আচ্ছা, এসার নিয়ে যদি কথা বলি, কোনো উপায়ে একটা দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার সমূহ মঞ্জুর করতে পারে। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 5 এর মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ দ্বারা অনুযায়ী নিম্নোক্ত 5 ভাগে প্রতিকার প্রদান করা যায়। সুনির্দিষ্ট সম্পত্তি দখল গ্রহণ তার দেবীদেরকে প্রদানের মাধ্যমে ধারা 8 থেকে 11, কোনো কাজ করতে বাধ্য এমন কোনো পক্ষকে ওই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে ধারা 12 থেকে 30 এবং 55, কোনো কাজ করতে বাধ্য নয় এমন কোনো পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে 52, 54, 57, ক্ষতিপূরণের ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় ঘোষণার মাধ্যমে ধারা 42 এবং রিসিভার নিয়োগের মাধ্যমে দখল গ্রহণ বা দাবিদারকে প্রদানের মাধ্যমে ধারা 8 অনুসারে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি তার দেওয়ানি কার্যবিধি অনুসারে নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। ধারা 9 জন্য কোনো ব্যক্তি যথাযথ আইনগত পন্থা ও তার সম্মতি ব্যতীত স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয়, তাহলে ওই সংক্ষুব্ধ ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলা দায়ের করার মাধ্যমে দখল পুনরুদ্ধার করতে পারে। কাজ করতে বাধ্য এমন কোনো পক্ষকে ওই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে এই প্রতিকার মাধ্যমে চুক্তি প্রবল করা হয়ে থাকে। এই প্রতিকারের সুস্পষ্ট প্রতিফলন দেখা যায় 12 ও 55 ধারায়। এ ধারা অনুসারে আদালত কোনো চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের আদেশ দিতে পারেন। চুক্তিমুখ কাজ ট্রাস্টে অন্তর্ভুক্ত হলে, চুক্তিভঙ্গের ফলাফল ক্ষতি নির্ণয়ের মানদণ্ড না থাকলে, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত বিবেচিত না হলে, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে আদালত উক্ত পক্ষকে কাজটা করতে বাধ্য করতে পারেন। যা না করতে বাধ্য এমন কাজ থেকে ব্যক্তিকে বিরত রাখার মাধ্যমে এই প্রতিকার ধারা 6 অনুসারে নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলা হয়। ধারা 52, 54, 57 এই ধারার অধীনে নিষেধাজ্ঞার মাধ্যমে এই প্রতিকার নিশ্চিত করা হয়। এই ধরনের নিষেধাজ্ঞা কোনো ব্যক্তিকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখা। নিষেধাজ্ঞার ভিন্ন প্রতিকার হতে পারে, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা ইত্যাদি। পক্ষসমূহের অধিকার নির্ণয় ঘোষণার মাধ্যমে ধারা 42 অনুসারে আদালত এর প্রতিকার নিশ্চিত করে। আদালত এই ধারার অধীনে কোনো ব্যক্তিকে আইনগত পরিচয় ও সম্পত্তির অধিকার আইন দ্বারা নির্ণয় ও ঘোষণা করতে পারে। রিসিভার নিয়োগের ধারা 14 অনুসারে রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায়। বিচারাধীন মামলায় বিবাদী যদি মামলার সম্পত্তি দখল থাকে এবং মামলার সম্পত্তি পক্ষে পরবর্তীতে বাদী ডিগ্রি লাভ করলেও লব্ধ ডিগ্রির ফলাফল বাদী আদায় করতে পারবে না বলে আদালত এরূপ আশঙ্কা করলে রিসিভার নিয়োগ দিতে পারেন। অতএব আদালত যুক্তিসঙ্গত উপযুক্ত মনে করলে উপযুক্ত 5টা পদ্ধতিতে যে কোনো একটি মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। সুনির্দিষ্ট কার্য সম্পাদন ডিগ্রি প্রদান করা বা না করা আদালতের ইচ্ছাধীন বা ক্ষমতার উপর নির্ভর করে, তবু আদালত এই ক্ষমতা স্বেচ্ছাচারিতা দ্বারা প্রয়োগ করতে পারে না। এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আদালত অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। সুনির্দিষ্ট প্রতিকার হলো এক প্রকার আইনগত প্রতিকার যা বাদী দেওয়ানি আদালতের প্রার্থনা করে এবং দেওয়ানি আদালত মঞ্জুর করে। এই ধারায় প্রতিকারের ক্ষেত্রে আদালত মোকদ্দমার কোনো পক্ষকে কোনো কাজ করতে বা না করতে আদেশ দিতে পারে, অথবা চুক্তিভঙ্গ পক্ষকে চুক্তি সুনির্দিষ্ট কার্য বাস্তবায়ন করতে বাধ্য করে ইত্যাদি। এই সুনির্দিষ্ট প্রতিকার মামলায় পক্ষগণ অধিকার বলে দাবি করতে পারে না। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে। দ্য স্পেসিফিক রিলিফ 1877 ধারা 22 অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ব্যাপারে ডিগ্রি প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এই কারণে আদালত তেমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়। কিন্তু আদালতের ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা হচ্ছে নিখুঁত, যুক্তিসঙ্গত, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং অ্যাপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। স্বেচ্ছাধীন ক্ষমতা বলবৎ করতে পারে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন। ধারা 12 দলিল সংশোধন। ধারা 31 দলিল বাতিল ও দলিল বাতিলযোগ্য দলিল বাতিলের আদেশ। ধারা 39 ঘোষণামূলক প্রতিকার। ধারা 42 রিসিভার নিয়োগ। 44 প্রতিরোধমূলক প্রতিকার। 52 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 55 অতএব আলোচনা থেকে বলা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে স্পেসিফিক রিলিফ 1887। আচ্ছা, 1877 ঠিক আছে, স্পেসিফিক রিলিফ 1877 ধারা 44 অনুযায়ী বিচারাধীন মোকদ্দমা তত্ত্বাবধায়ক নিয়োগ করে আদালতের সুবিবেচনার উপর নির্ভর করে। রিসিভার নিয়োগের ধরন, ফলাফল ও তার অধিকার, ক্ষমতা, কর্তব্য এবং দায়িত্ব দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব উপযুক্ত ধারণা হতে বোঝা যাচ্ছে দেওয়ানি কার্যবিধির অধীনে রিসিভার সংক্রান্ত যাবতীয় বিধান প্রয়োগ করা হবে। দেওয়ানি কার্যবিধিতে আদেশ 40 অনুসারে রিসিভার নিয়োগ, তার পারিপার্শ্বিক দায়িত্ব ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেওয়ানি কার্যবিধি আদেশ 40-এর বিধি 1 অনুসারে আদালতের নিকট ন্যায়সঙ্গত ও সুবিধাজনক, জাস্ট অ্যান্ড কনভেনিয়েন্ট বলে মনে হলে আদালত নিম্নোক্ত বিষয়ে আদেশ দিতে পারে। ডিগ্রির পূর্বে ও পরে কোনো সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারেন। সম্পত্তি দখল বা জিম্মাদার হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারেন। তার রিসিভারকে দখল, হেফাজত বা ব্যবস্থাপনায় সুবার্দ করতে পারেন। মোকদ্দমা দায়ের করা ও জবাব দেওয়া, সম্পত্তি আদায়করণ ও ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ এবং উন্নয়ন এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যেরূপ ক্ষমতা আছে সেরূপ ক্ষমতা রিসিভারকে প্রদান করতে পারেন। আচ্ছা, বিধি 2 অনুসারে আদালত একটা সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভার কাজের মাধ্যমে পারিপার্শ্বিক ধার্য করতে পারবেন। নাম্বার 4 সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্য কী ঠিক আছে। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রস্তাবনায় বলা আছে দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে অর্জন করা যায় এরকম ভিন্ন ধরনের সুনির্দিষ্ট প্রতিকার সংক্রান্ত আইনকে সংজ্ঞায়িত ও সংশোধন করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণয়ন করা হয়েছে। আর এই আইনে 5 ধারায় বলা আছে আদালত কীভাবে বা কীরূপে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করতে পারে। আচ্ছা, এখন কাজ করতে পরে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্পেসিফিক রিলিফ 1877 অনুযায়ী বিচারাধীন মোকদ্দম। আচ্ছা, এটা পড়ছি। 4 নম্বর সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্য কী। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রস্তাবনায় বলা আছে দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে অর্জন করা যায় এরকম ভিন্ন ধরনের সুনির্দিষ্ট প্রতিকার সংক্রান্ত আইনকে সংজ্ঞায়িত ও সংশোধন করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণয়ন করা হয়েছে। আবার এই আইনের পর যারা বলা আছে আদালত কীভাবে বা কী রূপে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রস্তাবনার বিষয়বস্তু বিশ্লেষণ করে সুনির্দিষ্ট প্রতিকার আইন নিম্নলিখিত উদ্দেশ্য প্রণীত হয়েছে বলে প্রতিমান হয়। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত আইন নির্দিষ্ট করা
করা, দখলচ্যুত ব্যক্তি কর্তৃক সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত আইন নির্দিষ্ট করা, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সংক্রান্ত আইন নির্দিষ্ট করা এবং দলিল সংশোধন সংক্রান্ত আইন নির্দিষ্ট করা, চুক্তি রদ ও বিলোপ সংক্রান্ত আইন নির্দিষ্ট করা, দলিল বিলোপ ও বাতিল সংক্রান্ত আইন নির্দিষ্ট করা, ঘোষণামূলক ডিক্রি বিষয়ে আইন নির্দিষ্ট করা, ডিসি বা নিয়োগ বিষয়ে আইন নির্দিষ্ট করা, স্থানীয় অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধমূলক প্রতিকার বিষয়ে আইন নির্দিষ্ট করা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়েকটা সীমাবদ্ধতা লিখন আছে। 1877 সুনির্দিষ্ট আইনের উপস্থাপনা অনুসারে এই আইনের সকল প্রকার সুনির্দিষ্ট প্রতিকারের কথা বলা হয়নি। আইনের সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কথা বলা হয়নি। 12 দ্বারা উল্লেখিত 4টা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কথা বলা হয়েছে। আইন অনুসারে অধিকার হিসাবে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায় না। সুনির্দিষ্ট প্রতিকার আদালতের সুবিবেচনার উপর নির্ভর করে। 1877 সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার ক্ষেত্রে অন্যান্য আইনের সহযোগিতারও প্রয়োজন, যেমন দেওয়ানি কার্যবিধি, চুক্তি আইন, সাক্ষ্য আইন, তামাদি আইন প্রভৃতি। সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আইনের বিধান পরিপূর্ণ হিসেবে বিবেচনা না হলে আদালত ইংলিশ ন্যায়পরায়ণতা ও সুবিবেচনা নীতি যতদূর সম্ভব প্রয়োগ করে থাকেন। অন্যান্য প্রকার সুনির্দিষ্ট প্রতিকারের কথা দেওয়ানি কার্যবিধিতে বলা হয়েছে। তাছাড়া ট্রাস্ট আইন, সম্পত্তি হস্তান্তর আইন, অংশীদার আইনেও কিছু সুনির্দিষ্ট প্রতিকারের কথা বলা হয়েছে যা এই আইনে নেই। 1877 সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানে কোনো পদ্ধতিগত বিধান নেই। এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন ও তামাদি আইনের প্রভৃতি সাহায্য প্রয়োজন। দণ্ডমূলক আইন কার্যকর সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ আছে কি না? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877 7 ধারায় বলা আছে শুধুমাত্র দণ্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকার সমূহকে কোনো সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়। সুনির্দিষ্ট প্রতিকার হলো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে কোনো ব্যক্তিকে তার দায়িত্ব আর কর্তব্য অনুসারে কাজ করার নির্দেশ প্রদান। সুনির্দিষ্ট প্রতিকার বলতে চ্যান্সেলরি আদালত কর্তৃক বিশেষ প্রকৃতির কিছু প্রতিকারকে বোঝায়। এ ধরনের প্রতিকার কমন ল আদালতে প্রদান করতে পারতো না। কমন ল আদালত শুধু ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারত। কমন ল আদালতে কোনো ব্যক্তিকে তার দায়িত্ব ও কর্তব্য অনুসারে কাজ করার নির্দেশ দিতে পারতো না, কিন্তু ইকুইটি আদালত তা করতে পারত। ইকুইটি আদালতের এই বিধানসমূহকে আমাদের দেশে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিধিবদ্ধ করা হয়েছে বলে এগুলোকে সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়ে থাকে।